সপ্তম শ্রেণীর অনুশীলনী 1.2 1.2 কি বলা আছে? একে 289/361 এর বর্গমূল কত? এর বর্গমূল নির্ণয় আমরা কিভাবে করব? আমরা ভাগের সাহায্যে বর্গমূল করতে পারি অথবা উৎপাদকের সাহায্যেও বর্গমূল করতে পারি, কিন্তু এখানে 4টা অপশন দেওয়া আছে। এখন 4টা অপশনের মধ্যে কোনটা হবে? উপরে যেহেতু 9 আছে, তাহলে নিচে 3 দিয়ে 3কে গুণ দিলে কত হয়? 3 3 9, তাহলে এটা হইতে পারে। আবার 7কে 7 দিয়ে গুণ দিলে 49, 49-এর প্রথম একক গড় হয় 9, এটাও হইতে পারে। 9 9 81, এটা হবে না, কারণ 1 হবে। 9 9 81 1 হবে। আবার এটাও 9 9 81, তাহলে এই দুইটা হবে না। এই দুইটা কি হবে না? 9 9, এই যে 81 প্রথম 1 থাকবে, কিন্তু এখানে তো 9 আছে, তাহলে এই দুইটার মধ্যে হবে। এখন এই দুটার মধ্যে আবার নিচেরটা মিলে কিনা? 19 9 9 81, এখানে 1 আছে। আবার এটাও 9 9 81, এটা 1 আছে। তাহলে আমাদের দেখতে হবে এই দুইটার মধ্যে কোনটা। তাহলে এই দুইটার মধ্যে 19 আছে, নিচে 19 আছে। তাহলে আমরা শুধু উপরের দুইটা দেখবো যে এটার বর্গমূল 13 নাকি 17। যদি এটার বর্গমূল 13 হয়, এটার বর্গমূল, তাহলে আমরা কি বলবো? 289। এটাকে যদি আমরা ভাগের মাধ্যমে করি, তাহলে কি হতেছে? একে 1 1 থাকতেছে, 189 থাকতেছে। তাহলে এটাকে যদি আমরা এখানে দ্বিগুণ দিই, তাহলে 2, এটা দ্বিগুণ, এখানে 2। এখন কোন সংখ্যাটা বসালে এটা হবে? 3 বসালে হবে নাকি 7 বসালে হবে? 7 বসালে হবে। কারণ 3 বসালে 3 23 189 হয় না, কিন্তু 7 বসালে, যদি এখানে 7 বসাই, তাহলে 7 সাথে 49, 9 হাতের আছে 4, 7 দুগুণে 14, আর 4 18। হ্যাঁ, তাহলে আমরা উত্তর কত পাইলাম? 17। তাহলে আমরা এখানে দিতে পারি কি? এই যে 17, তাহলে এটা উত্তর। খ উত্তর। কারণ 361-কে আবার যদি দেই, তাহলে 19 হবে। যে 361-কে যদি আমরা ভাগ দিই, 19 হবে। তাহলে এটা উত্তর 17/19। যে একে 1, 2 দিলাম 261, এখানে 2, তাহলে 261 কত দিয়ে আসবে? 361 না, তাহলে 261। এখন 261 কত আসবে? এখানে 9 দিলে 9 9 81, 1 হাতের আছে 8, 9 দুগুণে 18, আর 8 26, এই যে 0। তাহলে আমরা 1 নম্বর উত্তর পাইলাম খ। 2 নম্বর কি বলছে? 2 নম্বর বলছে 1.1025 এর বর্গমূল কত? এখানে 4টা অপশন দেওয়া আছে। এখন এটাকে কিভাবে বের করব? এই যে আমরা এখানে ভাগ দিয়ে বের করতে হবে। 1025, এটাকে বর্গমূল করবো। তাহলে বর্গমূল করলে এই যে দশমিকের পরে আমরা কি করতেছি? জোড়ায় জোড়ায় নিতে হবে। এখানে একটা আছে, তাহলে আমরা একে 1 দিতে পারি। 0 নেমে গেছে। এখন দশমিক নামাইতে হবে। হ্যাঁ, যেহেতু পাশে দশমিক আছে, তাহলে এখানে একটা দশমিক দিব, দিয়ে 10 নামাবো। হ্যাঁ, 10 যদি নামাই, তাহলে 1 এর দ্বিগুণ হচ্ছে কত? 2। 1 এর দ্বিগুণ 2। এখন এখানে কোন সংখ্যাটা বসালে 10-এর কাছাকাছি যাবে? যাবে কি কোন সংখ্যা বসালে? হচ্ছে কি, যদি 0 বসাই, তাহলে 20 হয়ে যাচ্ছে, 10-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে। 1 বসালে 21 হয়ে যাচ্ছে, 10-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে। তাহলে এখানে একটা 0 দিয়ে আর একটা 0 নিতে হবে। একটা 0 দিয়ে, সরি, 0 দিয়ে এই আরেকটা গড় নিয়ে আসতে হবে। তাহলে আরেকটা গড় আমরা এখান থেকে নিয়ে আসবো। আগে 10 ছিল, একটা 0 দিলে 25 শেষে নেমে যাবে। তাহলে এখন কি হবে?
এখন হবে 10, এখানে আছে 10, তাহলে 10 2 গুণ কত? 20। 20 কে কত দিয়ে গুণ করলে এটা কাছাকাছি হবে বা এটা হবে? 5 দিলে হবে? 5 থেকে 5 5 25 5, হ্যাঁ 5 দিয়ে হবে। এখানে যদি 5 দেই, এখানে যদি 5 দেই তাহলে 5 5 25, 5 দুগুণে 10। এই যে কি হয়ে যাচ্ছে, তাহলে উত্তর কত পাচ্ছি? 1.05। এখানে কি আছে উত্তর? 1.05। এই যে 1 গ নাম্বারে আছে, তাহলে উত্তর গ। 3 নাম্বারে কি বলছে? কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে? 2 বা 8 হলে 2 দুগুণে কত হয়? যে আমরা যদি দেখি 2 দুগুণে 4 হয়, আর 8 8-এ 64 হয়, তাহলে একক স্থানীয় অঙ্ক সবসময় 4 হচ্ছে। কত হচ্ছে? 4। তাহলে 2 বা 8 হলে একক স্থানীয় অঙ্ক সবসময় এই যে 4 হবে। এরপর হচ্ছে 3 7 5 7 3 কে কত দ্বারা গুণ বা ভাগ করলে গুণফল বা ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে এখানে আমরা জোড়ায় জোড়ায় মিলাবো। এই যে 3 এর জোড়, এখানে 3 একটা আছে, তাহলে এটা 3 এর বর্গ মিলে গেছে। 7 এর জোড়, 7 এর জোড় আছে, 7 সাথে এটা বর্গ হয়, কিন্তু 5 এর জোড়া নাই। 5 এর জোড়া নাই, তাহলে এই 5 দিয়ে যদি গুণ দিই তাহলে জোড়া হবে, অথবা 5 দিয়ে ভাগ দিয়ে দিলে 5 উঠে যাবে, শুধু 3 সাথে 21 এর বর্গমূল হবে। তাহলে এখানে শুধু এই 5টা বাকি আছে, তাহলে উত্তর হবে এই 5। উত্তর হবে 5। এখন 5 নম্বরে কি বলছে? 5 নম্বর বলছে নিচের কোনটি অমূলদ সংখ্যা? অমূলদ সংখ্যা আমরা জানি স্বাভাবিক সংখ্যা নয় বা ভগ্নাংশ সংখ্যা নয়, যে সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় না অথবা ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায় না। তাহলে অমূলদ কোনটা? 9। 9 3 3 9, রুট ওভার কেটে যায়, এটার বর্গমূল হচ্ছে 3, তাহলে এটা স্বাভাবিক সংখ্যা। এটার বর্গমূল হচ্ছে 4, এটাও স্বাভাবিক সংখ্যা। এটার বর্গমূল হচ্ছে 5, এটাও স্বাভাবিক সংখ্যা। তাহলে এই 25ও স্বাভাবিক, 16 স্বাভাবিক, রুট ওভার বর্গমূল 16 স্বাভাবিক, রুট ওভার 9ও স্বাভাবিক। কিন্তু রুট ওভার 2 এটাকে কোনো, এটা স্বাভাবিক সংখ্যাও না, আবার কি এটাকে ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায় না। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা।